গ্রামের পাশে একটি সবুজ বনে থাকত এক অপূর্ব সুন্দর ময়ূর। তার রঙিন পালক, লম্বা গলা আর নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। বৃষ্টি নামলেই সে ডানা মেলে নাচতে শুরু করত। বনজুড়ে পশু পাখিরা থেমে থেমে তাকে দেখত, আর মনে মনে বলত, এত সুন্দর আর কেউ নয়। ময়ূরও তা জানত বলেই তার মনে অহংকার বাসা বেঁধেছিল। সে প্রায়ই অন্য পাখিদের খাটো করে কথা বলত। কাককে বলত কালো কুৎসিত, শালিককে বলত সাধারণ, আর চড়ুইকে বলত ছোট্ট আর দুর্বল। কেউ কিছু বললে সে হেসে উড়িয়ে দিত। তার ধারণা ছিল, সৌন্দর্যই সবকিছু, যার সৌন্দর্য নেই, তার কোনো দাম নেই। একদিন বনে তীব্র খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ফলমূল কমে এল। পাখিরা খাবারের জন্য দূরে দূরে উড়ে যেতে লাগল। ময়ূরের বড় ডানা আর ভারী শরীর নিয়ে উড়ে যাওয়া কঠিন হয়ে পড়ল। তবুও সে কাউকে কিছু বলল না, অহংকারে সে সাহায্য চাইতে পারল না। কিছুদিন পর ঝড় উঠল। ঝড়ের তাণ্ডবে ময়ূরের সুন্দর পালক ভিজে ভারী হয়ে গেল। উড়তে গিয়ে সে হোঁচট খেয়ে মাটিতে পড়ল। তার পায়ে আঘাত লাগল। সে ব্যথায় কাতরালেও কাউকে ডাকল না। রাত বাড়ল, ঠান্ডা বাড়ল, আর ময়ূরের ভয়ও বাড়তে লাগল। এই সময় ছোট্ট এক চড়ুই তার পাশে এসে বসল। ময়ূর অবাক হয়ে তাকাল। যে চড়ুইকে সে তুচ্ছ করত, সেই চড়ুইই জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? ময়ূর লজ্জায় মাথা নুইয়ে ফেলল। একটু পর কাক আর শালিক এল। কাক শুকনো ফল এনে দিল, শালিক ডালপালা জোগাড় করে আশ্রয়ের ব্যবস্থা করল। সবাই মিলে ময়ূরকে নিরাপদ জায়গায় রাখল। সারা রাত তারা পালা করে পাহারা দিল। ভোর হলে ঝড় থামল। ময়ূর তখন বুঝল, সৌন্দর্য একা কোনো কাজে আসে না, বিপদে পাশে থাকে সহানুভূতি আর সহযোগিতা। তার চোখ ভিজে উঠল। সে সবার কাছে ক্ষমা চাইল। বলল, আমি ভুল করেছি। অহংকার আমাকে অন্ধ করেছিল। দিন কেটে গেল। ময়ূরের পা সেরে উঠল। সে আগের মতোই নাচত, তবে মন বদলে গিয়েছিল। এখন সে অন্যদের সম্মান করত, ছোট বড় সবাইকে বন্ধু ভাবত। বনের পাখিরাও তাকে ভালোবাসতে শুরু করল, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, তার ভালো মনের জন্য। সেদিন থেকে বনে একটি কথা ছড়িয়ে পড়ল, অহংকার সৌন্দর্যকে ম্লান করে, আর নম্রতা মানুষকে মহান করে।